যেমনটি বলছিলেন ঘূর্ণিঝড় রিমাল যে পরিমাণ প্রভাব ভোলায় ফেলেছে তা নিয়ে আসলে বলতে গেলে ভরাক্রান্ত হৃদয় নিয়েই বলতে হয়। প্রথমত ভোলার দক্ষিণ অঞ্চল থেকে শুরু করি, ভোলার যে মনপুরার বেশ কয়েকটি অঞ্চল এখনও পানির নিচে আছে। মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন সর্বসময়। ভোলার যে ঢালচর আছে, চর জহিরুদ্দিন, সোনারচর, মনপুরা, বেশ কয়েকটি অঞ্চল পানির নিচে এখনও আছে। আরেকটা বিষয় যদি আমি জানাতে চাই, সেখানে কিন্তু উদ্ধার অভিযান চলমান আছে এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানানমুখী ত্রাণ পাঠানো হয়েছে, নানানমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তার পরবর্তীতে যদি একটা বিষয় যদি আমি জানাতে চাই, ভোলায় এই পর্যন্ত সর্বমোট 4 জন নিহতের খবর আমরা পেয়েছি। 4 জনই মূলত যে গাছ ঘরের উপর পড়েছে, সেই ঘর চাপায় কিন্তু তারা মারা গিয়েছেন। একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, এর মধ্যে হচ্ছে গিয়ে ভোলা লালমোহনে মনেজা খাতুন 50 বছর বয়স, তিনি মারা গিয়েছেন। এবং ভোলার দৌলতখানে 4 বছর বয়সী শিশু মাইশা, তিনি মারা গেছেন। ভোলায় সব মিলে প্রায় 500-র মতো গাছ উল্টে পড়ে গেছে এবং প্রায় 100-টিরও বেশি গ্রাম এখনও কিন্তু পানির নিচে আছে। ভরাডুবির আওতায় তারা চলে গিয়েছে। তাদের জীবন নিয়ে এখনও তারা শঙ্কায় আছেন। তবে তাদের যেহেতু রান্নাবাড়া করার কোনো সুযোগ নেই, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উপহার পদক্ষেপ না নিলে তারা কিন্তু বেঁচে থাকতে তাদের জন্য দায় হবে। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, ভোলা সদর উপজেলার যে ভেলিমা ইউনিয়ন আছে, সেখানে যে বিশ্ব রোড আছে, সে বিশ্ব রোড কিন্তু তলিয়ে গেছে। পানির প্রভাবে, পানির চাপে, ঢেউয়ের চাপে বিশ্ব রোড কিন্তু 2 জায়গা দিয়ে ছিঁড়ে গেছে, যার কারণে বিগত 20 বছরের ইতিহাসে এমন কোনো পানি দেখেনি ভোলা সদর উপজেলার মানুষ। বিশ্ব রোড ভাঙ্গাতে জীবন নিয়ে শঙ্কায় আছেন সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ডের মানুষ। বড় ধরনের বিপদ তাদের জন্য আশা করছে, সেটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যদি আমি জানাতে চাই, ভোলার রাজাপুর, চরগাজী, ভেলুমিয়া, ভেদুরিয়া সহকারে তুলাতুলি বেশ কয়েকটি নিম্নাঞ্চল আছে, সেগুলো কিন্তু এখনও প্লাবিত অবস্থায় আছে। তো সব মিলে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই পুনরায় ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে তাদের এই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা কতটা পুষিয়ে উঠতে পারবে সেটা হয়তো বা তারাই ভালো জানেন। কৃষকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জ্বরের পানি অতি হওয়ার কারণে কিন্তু আমি একটা বিষয় যদি দেখাতে চাই, জোয়ারের পানি অতি বেশি হওয়ার কারণে কৃষকের যে ফসল আছে, অর্থাৎ বর্তমানে আউশ ধানের মৌসুম চলছে, আউশ ধান কিন্তু অনেকটা তলিয়ে গেছে। শেষ সিজনে যে সকল সয়াবিনগুলো আছে সেগুলো তলিয়ে গেছে, যার কারণে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ভরাডুবির মধ্যে অনেকে মাছ ধরছেন তাদের বিলাসিতার মাধ্যমে, তবে যাদের হারিয়েছে তারা হয়তো বা ভালো বুঝবেন যে তাদের কি হারিয়েছে। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেয়ার কথা, তারা যদি সেটা নেন তাহলে অন্তত বলা যাবে যে ভোলার মানুষ কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তো এই ছিল ভোলা থেকে আমার বার্তার পক্ষ থেকে সবশেষ পরিস্থিতি।